যারা আমরা সৌদি আরবের আগে চাঁদ দেখি, তারা আরাফার রোজা কিভাবে রাখবে? আমাদের যেদিন ঈদ সেদিন তাদের আরাফার শ্রম চলতেছে, ঈদের দিন তো শ্রম রাখা যায় না। তারা আগের দিন রাখবেন, পরের দিন রাখতে পারবেন না, এই জন্য তারা এটার কারণে তারা সব পেয়ে যাবে। কারণ এটা তো তাদের উদ্দেশ্য ছিল না রাখা, কিন্তু ঈদের দিন হয়ে যাওয়াতে তারা সেদিন রাখতে পারেন না, সেজন্য তারা এটা রাখা লাগবে না। আগের দিন যেহেতু রেখেছেন সেটার কারণে আল্লাহ তারা সেটা সব রেখে দেবেন, বোঝা যাবে যে সে রাখতো, এই জন্য আগের দিন রেখেছে। আর যদি কেউ মনে করেন যে আমি পরবর্তীতে এটা একবার রাখবো, তাহলে এটা কমপ্লিট করা যায়, অর্থাৎ এটা ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। তার জন্য সেটা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু আল্লাহ তাকওয়া অবলম্বন করা হিসাবে থাকবে, অর্থাৎ তার জন্য সেটা আর বাধ্যবাধকতা নেই। অর্থাৎ তিনি যেহেতু নিয়ত ছিল কিন্তু করতে পারেন না, সেটার জন্য তার কোনো সমস্যা। কত তারিখে সম রাখতে হবে ও কি বারে? আরাফার দিন যেদিন হবে সেদিন, অর্থাৎ এটা বাংলাদেশে 8 তারিখ হবে, সৌদি আরবে যেদিন 9 তারিখ, বাংলাদেশে সেদিন 8 তারিখ। আপনি সেই আরাফার দিন যেদিন হবে সেদিনই আপনি সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। এটা তো সারা পৃথিবীতেই জানাজানি হবে যে আরাফার দিন, মানে হাজি সাহেবরা কোন দিন আরাফার ময়দানে জড়ো হচ্ছে, সেদিনেই প্রতি বছর ওই দিনেই আমরা ইনশাআল্লাহ সিয়াম পালন করব। আপনি প্রশ্ন করেছেন কয়টা করা উত্তম? 9টা পর্যন্ত আপনি রাখতে পারেন, 10 তারিখ বাদ দিয়া 9 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন। যে কয়টা আল্লাহ আপনাকে তৌফিক দেন সে কয়টায় রাখবেন ইনশাআল্লাহ। কিছু লোক মনে করে যে আরাফাতের দিনে রোজা থাকা উচিত না, কারণ কিছু হাদিসে এরকম কথা বলা হয়েছে। একটা হাদিস এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নাম্বার 1988। একবার আমাদের নবী হজ করলেন, সাহাবীগণ ভাবতে লাগলেন নবী তখন রোজা ছিলেন কি না, তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। আর একজন মহিলা তখন নবীকে 1 গ্লাস দুধ দিলেন, নবী তখন উটের পিঠে উঠছেন আর তিনি দুধ পান করলেন, তার মানে রোজা ছিলেন না। এই নিয়মটা সেই সব মানুষজনের জন্য যারা হজ পালন করছে। হজের সময় আরাফাতের দিনে তারা কেউ রোজা রাখবে না, এর কারণ আল্লাহ তাআলা তাদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না। হজ পালন করতে গিয়েই তারা এমনিতে যথেষ্ট পরিমাণে কষ্ট করছে, অতিরিক্ত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আর এছাড়া যেহেতু লোকজন ভ্রমণ করছে, হজ করতে ভ্রমণ করছে, আর ভ্রমণকারী রোজা রাখা থেকে অব্যাহতি পায়, তাহলে এই কারণে যে লোক হজ পালন করছে, হজ করতে মক্কায় এসেছে, তার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নেই। তবে অন্যান্য মুসলিমদের পুরো পৃথিবী জুড়ে উচিত আরাফাতের দিনে রোজা রাখা। আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহর কাছে আমি ধারণা রাখি, আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে 1 বছরের পেছনের 1 বছরের সামনের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই, সামনের 1 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত। কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই, একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই। সেটা হলো যে আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজি সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে 8 তারিখ থাকে। তো আমরা কি হাজি সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কম বেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই। এক্ষেত্রে ওলামায়ে কেরামের 2টি মত আছে এবং 2টা মতই গবেষণামূলক। এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ। কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না। অনেক ওলামায়ে কেরাম বলেন আমরা হাজি সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন, পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজি সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো? রোজা রাখবো। এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো, সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক দেখার দরকার। এটা হলো অনেক ওলামায়ে কেরামের মত। অনেক ওলামায়ে কেরাম বলেন না, আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে, সেটা হাজি সাহেবদের আরাফাতে অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়।
এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়মুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়মে আরাফা বলে, জিলহজের 8 তারিখে ইয়মুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতে বলছেন, অতএব 9 তারিখে রাখবেন, এরকম একটা মত ওলামা একরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব, 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি, যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কম বেশ রোজা রাখার চেষ্টা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের 10 দিনের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না। এই জন্য ওলামা একরাম বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলো, ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত, নফল রোজা রাখা উচিত। তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে, আরাফাতের দিন রাখার জন্য। অতএব আমরা যদি 8-9, আমাদের দেশের লোকেরা 8-9 উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে। অতএব এই 8-9 উভয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সাধারণত আরবি ভাষায় ইয়মে আরাফা মানে হলো জিলহজ মাসের 9 তারিখ। আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে। বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে, এবং সাধারণত আমাদের দেশে যেদিন 8 তারিখ হয় ওই দিনে আরব দেশে 9 তারিখ হয়, এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে। এখন আমরা কি করব? আমরা কি আমাদের দেশের 9 তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো? এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে। মূল কথা হলো, বান্দা সাধ্যের ভিতরে সুন্নাতের নির্দেশে ইবাদত করে। যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি, তারা তাদের দেশের 9 তারিখেই রাখবেন। তবে এখানে হাদিসে 9 তারিখ না বলে ইয়মে আরাফ বলা হয়েছে, এজন্য অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আর আমাদের জন্য সহজ, আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রাখতে পারি। এজন্য যদি আমাদের সম্ভব হয় 9 তারিখ, যদি সুযোগ থেকে 8 এবং 9 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরাফার রোজা রাখবেন। কোন দিন আরাফার রোজা রাখবেন? রোজা রাখবেন আরাফার রোজা। আরাফার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন রোজা। সুতরাং আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজী সাহেবের অবস্থান করছেন, যেখানে থাকুন না কেন। প্রচার মাধ্যমে জানতে পারছেন, মোবাইলে জানতে পারলেন যে হ্যাঁ আরাফায় হাজিরা সোমবারে রোজা রাখবেন, যদিও বাংলাদেশে আছেন, যদিও ভারতে আছেন, যদিও দুনিয়ার যেখানে আছেন। কারণ ভারত উপমহাদেশের লোকের একদিন পরে ঈদ করে, সৌদি আরবের একদিন পরে ঈদ করে, একদিন পরে তাদের 9 তারিখ হয়। 9 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলেছেন সেই হাদিসে সহিহ মুসলিম আরাফার দিন রোজা, সুতরাং আরাফার দিন রোজা রাখবেন। আর এক শ্রেণীর আলেমরা এরকম ফতোয়া দিচ্ছে না 9 তারিখে রোজা রাখবো, আমরা 9 তারিখ রোজা রাখবো। এই জন্য যদি আপনি ইখতিলাফ থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য যে আমি মতানৈক্য থাকবো না, তাহলে আপনি আপনার পরিবারকে বলতে পারেন যে আরাফার দিনে রোজা রাখেন, হ্যাঁ, যেটা আসল আরাফার দিন। আর তারপরে বাংলাদেশে বা ভারতে 9 তারিখ, হ্যাঁ, মঙ্গলবারে, সেই দিনের, কারণ সেই দিনও ঈদ হচ্ছে না তাদের, সেই দিন রোজা রাখেন আর তারপরের দিন ঈদ, তাহলে আর ইখতিলাফ থাকলো না। যারা ফতোয়া দিচ্ছে 9 তারিখের রোজা আসছে, এটাও ঠিক থাকলো। আর সঠিক হচ্ছে এই ক্ষেত্রে ইখতিলাফ যখন হবে, তো আমাদেরকে হাদিসে বা কোরআনের দিকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 না বলে বলেছেন আরাফার দিন বলেছেন।